4 দিন হয়ে গেছিল রুহিকাকে ভূমির তলার কক্ষে পাঠানো হয়েছে। গ্রামে উৎসবের সময় শুরু হয়ে গিয়েছে। ভূমি আর লোকি সামান্য মানুষদের মতন ঘোড়া গাড়ি করে মহলে পৌঁছায়। কুমুদিনী নিজের মেয়ের মৃত্যুর কথা মনে লুকিয়ে ভূমি আর লোকিকে আদর করে খাবার খাওয়ায়। জমিদারকে আবার করে মনে করায় যে কিভাবে ওরা ওর প্রাণ বাঁচিয়েছিল। আপনারা যে সাহায্যটা করলেন আমি সারা জীবনে ভুলতে পারবো না। আমার স্ত্রী সবসময় মনে করে এটা। আরে আমি তো ভুলে গিয়েছিলাম, আমাদের মেয়ের জন্মদিনের 21 দিন পুরো হয়নি। আমাদের বাড়ি থেকে কোনো স্ত্রী বাইরে বেরোতে পারবে না। ভূমিকে বাড়ির ভেতরে আসতে দেওয়া আমাদের ভুল ছিল। দয়া করে আমাকে ক্ষমা করবেন। কোনো একটা শক্তি আমাকে বাইরে যেতে দিচ্ছে না। আমি কি নিজের পাতাল শক্তির উপযোগ করতে পারি? দরকার নেই, আমি নিজের মন্ত্র শক্তি দিয়ে এটাকে ভাঙতে পারি। দাঁড়ান, দয়া করে দাঁড়ান। যদি আপনি নিজের শক্তি দিয়ে এই বাঁধনটা খোলেন তাহলে রুহিকার বলিদানটা ব্যর্থ হয়ে যাবে। আমাদের বংশ আর পুরো গ্রামের উপরে বিপদ। তার মানে আপনি অদৃশ্য শক্তির ব্যাপারে আগের থেকে জানতেন? হ্যাঁ, আপনাদেরকে তো দেখে তান্ত্রিক মনে হচ্ছে। দয়া করে ভেতরে আসুন, আপনার শক্তি দিয়ে আমাদের সমস্যার সমাধান করুন। প্রায় 8টা বংশের আগে আমাদের বংশের এক মেয়ে চন্দ্রিকা নিজের বিয়ের দিনে এই মহলের রহস্যময় ঘরে চলে যায় আর ওইখানে দরজা বন্ধ করে দেয়। তারপরে আর তাকে কেউ দেখতে পায়নি। প্রত্যেক দিন তার জন্য খাবার নিয়ে যাওয়া হতো, কিন্তু সে দরজাটা একবারও খুলল না। সবাই ভেবে নিল যে সে মরে গেছে, কিন্তু আমাদের পূর্বপুরুষ সেই খাবার পৌঁছানো থামালো না। কিন্তু ঠিক 21 বছর পরে সেই দরজার নিচের থেকে একটা হাত বের হয়ে খাবার ভেতরে নিয়ে যায়। মাংস চাই, মাংস চাই, শুধু শুয়োরের মাংস চাই। সেদিনের থেকে আমাদের বংশে নিজের কাকির মেয়ে কিংবা আমাদের বংশের মেয়েরা জন্ম নেওয়ার ঠিক 21 দিন পরে মৃত্যুর মুখে চলে যাচ্ছে। আমার প্রপিতামহ এক মহারিষিকে ডেকে এই সব জিনিসের রহস্য জানার চেষ্টা করেছিল। আপনাদের রক্তের মৃত্যু হওয়ার কারণ হলো চন্দ্রিকার আত্মা। ওর আত্মা একটা প্রেতাত্মা হয়ে গেছে, এটা ওর অভিশাপ। অভিশাপ? সেটা আমাদের চন্দ্রিকার জন্য? এটা অসম্ভব। চন্দ্রিকা মরেনি। আমরা যে মাংস দিই সেটা প্রত্যেক দিন সে খায়। হ্যাঁ, এটা অভিশাপ। যদি আপনি এই মহল ছেড়েও দেন তবু এই অভিশাপ কখনো ছাড়বে না। যে মাংস খাচ্ছে সেটা চন্দ্রিকা নয়, প্রেত। চাকররা দরজাটাকে খোলার চেষ্টাও করলো। হাতুড়ি, ছেনি, লাঙল সবকিছু ব্যবহার হলো, কিন্তু সেই দরজা একটুও ভাঙলো না। মহলের পেছনে খোঁড়া হলো তো কিছু দূর যাওয়ার পরে নরকঙ্কাল মাথার চুল দিয়ে বানানো একটা দেওয়াল, যেটা লোহার দেওয়ালের মতন শক্ত। সেই দেওয়ালটাকে কাটার চেষ্টা করলেও কিচ্ছু হলো না। যেই শ্রমিকরা সেই দেওয়াল অবধি পৌঁছেছিল তারা একটা বিদঘুটে অসুখে মারা গেল। আপনার পূর্বপুরুষরা সেই ঘরের নির্মাণ যুদ্ধের সময় করেছিল, বংশের স্ত্রীদেরকে লুকিয়ে রাখার জন্য তৈরি করেছিল। কিন্তু এখন একটা প্রেতাত্মার থাকার জায়গা হয়ে গেছে। রুদ্র বাবা সেই ঘরের বাইরে শূন্যকোষ তন্ত্রের মাধ্যমে চন্দ্রিকার আত্মাকে আবাহন করার চেষ্টা করলো। আমার থেকে বেশি সুন্দরী এই বংশে কেউ যেন জন্ম নেয়, তাই আমি ওদেরকে বলিদান করছি। আমার ভাইয়ের সাথে এই বংশ নষ্ট হয়ে যাওয়া উচিত। নিজের অভিশাপকে ফিরিয়ে নাও। সেটা কখনো হবে না। ঠিক আছে, যদি তুমি চাও যে তোমার থেকে সুন্দর জন্ম না নেয় তাহলে কন্যাদেরই শুধু বলি নাও। পুরুষদের ছেড়ে দাও। সবসময় ওরা তোমার সৌন্দর্য মনে রাখবে, ওরা তোমার অভিশাপকে বাঁচিয়ে রাখবে। যতদিন তোমার বংশ থাকবে তোমার নাম মনে রাখা হবে, বুঝলে? তোমার বিচার আমার পছন্দ হলো। এখন থেকে এই বংশের জন্মে থাকা মেয়েদের তাদের 21তম জন্মদিনে আমার কক্ষে বলির রূপে পাঠানো হবে। আমি তার শরীরে 21 দিন অব্দি বাস করে আমার সৌন্দর্য দেখে আনন্দ নেব। যদি কোনো কন্যা 21 বছর হওয়ার পরেও আমার কক্ষে বলির রূপে না আসে, সেদিন আমি এই বংশের সাথে সাথে পুরো গ্রামকে নষ্ট করে দেব। আর এখন থেকে প্রত্যেক মধ্যরাত্রে আমার জন্য শুয়োরের মাংস আনা অনিবার্য। জমিদার বাবু, ওই সভা মণ্ডপে যে মূর্তিটা কাপড় দিয়ে ঢাকা, সেটা কার? ওইটা চন্দ্রিকার মূর্তি। আমার দাদু নিজের মেয়েকে বলি দিতে চাইতো না। ও
উনি একজন মহান তান্ত্রিককে ডেকে অভিশাপকে শেষ করার চেষ্টা করলেন। ওনার উদ্দেশ্য ছিল মহাস্তম্ভন তন্ত্র দিয়ে চন্দ্রিকার আত্মাকে সেই মূর্তিতে বন্দী করা। একটা ছোট আত্মা সেই মূর্তিতে ঢুকেও গেল, কিন্তু মন্ত্র বিফল হয়ে গেল আর সেই তান্ত্রিক অগ্নিকুণ্ডেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তারপরে আমাদের রাজমহামুনি সেই মূর্তিটাকে একটা অভিমন্ত্র কাপড় দিয়ে ঢেকে দেয়, কারণ সেই মূর্তিটা কারোর দেখার নিষেধ। এটা শুনে লোকির বিশ্বাস হলো যে রুহিকা জীবিত আছে। ওকে বাঁচানো এখন তার একমাত্র লক্ষ্য। প্রথমে সে দরজাটা খুলতে হবে। চলো, আমি আমার বেতাল শক্তি দিয়ে চেষ্টা করি। ভূমি, তুমি নিজের পাতাল শক্তিকে দরজার উপরে প্রবাহিত করো। ভূমি নিজের শক্তি কেন্দ্রিত করে। দুই শক্তি এক হয়ে দরজাটাকে খোলার প্রচেষ্টা করে, কিন্তু দরজা একটুও নড়ে না। এই দরজাটা এমন খুলবে না। ভূমি, তুমি এখানেই থাকো, আমি মা মন্ত্র কাকিকে নিয়ে আসছি। উনি শুধু এমন জটিল প্রেতাত্মাকে ঠিক করতে পারবেন। লোকি মহুয়া গ্রামে গিয়ে মন্ত্র জানা কাকিকে সবকিছু বলে, চলো মা, ওদেরকে বাঁচাতে হবে। ওদেরকে ছাড়ো, কিন্তু ভূমি কেন? যেখানে যায় কোথাও না কোথাও সে ফেঁসেই যায় সব সময়। তার কি অশুভ যোগ আছে? আগে তুই চল তো নাটা। গগন বায়ু বেকম বেকা বেকা রাই রাই, বিহঙ্গ দিব্য তেজম বেকা বেকা রাই রাই। তারপর সবাই জমিদারের বাড়ি পৌঁছায়। যেই ওরা ভেতরে ঢুকতে যাচ্ছিল, কুমুদিনী ভয় ভয় আসে। কাকি, একবার ভাবুন, একবার যদি আপনি ভেতরে এসছেন, আগামী 16 দিন অবধি আপনি বাড়ি বেরোতে পারবেন না। আমাকে বাধার শক্তি শুধু ভগবানের কাছে আছে। ভেতরে বসে থাকাই প্রেতাত্মা আমাকে কি থামাবে? ভূতেদের ভয় পাড়িয়ে আমাকে থামানো কে সে? আমিও দেখি।